আমার নবী ইরশাদ করছেন, তোমার কাপড় হারামের, তোমার খাওয়া দাওয়া হারামের, তোমার পোশাক হারামের, পানি পান করেছো সেটাও হারামের। এত হারাম নিয়ে যখন তুমি আল্লাহ আল্লাহ করবে, আল্লাহ তোমার ডাকে সাড়া দেবে না। এখন বুঝতে পেরেছেন কেন? আমার ভাইরা, আমরা মনে করি এতগুলা মানুষের মধ্যে আমার আল্লাহর কি খবর আছে, আমি কোথায় থাকি। মনে রাখবে, আপনি আমাকে সাদা পোশাকে যেভাবে দেখছেন কোনো সন্দেহ ছাড়া, ঠিক সেভাবে আল্লাহ, আল্লাহর সৃষ্টির অণু পরমাণু, একেবারে ক্ষুদ্রাতি ক্ষুদ্র জিনিস আমার আল্লাহর চোখে চোখে। আমার আল্লাহ, ও ভাই, কোথায় পাহাড়ের পাদদেশে এক ব্যক্তি বসা, তাকে বেঁধে রেখেছে কিছু মানুষ, জোয়ান ছেলে, তার খিদা লেগেছে। হযরতে ইমাম রাজি রব্বুল আলামিনের তফসিরের মধ্যে, ইমাম রাজি তফসিরে কবিরের মধ্যে লিখছেন, হযরতে ইব্রাহিম ইবনে আদহাম রাদিয়াল্লাহু তাআলা আনহু, কোন জায়গায় দাওয়াত করা হয়েছে ওনাকে, যখন রুটি দিয়েছে, একটা কাক এসে মাঝখান থেকে রুটি নিয়ে দেয় দৌড়। হযরত ইব্রাহিম ইবনে আদহাম ওই কাকের পেছনে পেছনে যাওয়া শুরু করে। যেতে 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 দেখে শেষ পর্যন্ত কাক পাহাড়ের পাদদেশে উঠে ওই বেঁধে রাখা ছেলের কুলের মধ্যে গিয়ে রুটিটা ফেলেছে। মনে রাখবেন, আমার আল্লাহ রাজ্জাক, আমার আল্লাহ কখনো আমাকে কাপড়ে চুপড়ে খাদ্যদ্রব্যে কষ্ট দেবে না। আমি নিজে নিজের কষ্ট ডেকে আনি। জিন্দেগির মধ্যে যদি পাপ বাড়িয়ে ফেলি, আমার জীবনের মধ্যে অশান্তি বেড়ে যাবে। যত পাপ বাড়বে তত অশান্তি বাড়বে। আপনি যদি অশান্তি কমাতে চান, আমি ছেলেদেরকে বলছি বিশেষ করে, বেটা, অশান্তি যদি কমাতে চান, পাপ কমাইতে হবে। পাপ থাকবে, অশান্তি থাকবে না, এটা আল্লাহর গ্রামার না। আল্লাহর গ্রামারের মধ্যে পাপ করে তওবা করবেন, আমার আল্লাহ ক্ষমা করে দেবে। যত গুনাহ আপনি করেন, যত গুনাহ করেন, ডেইলি 70 বার গুনাহ করে 70 বার যদি আল্লাহর দরবারে তওবা করেন, আমার আল্লাহ ক্ষমা করে দেবেন। রহমতের সাগর আমার আল্লাহ। কিন্তু আপনি যদি গুনাহ করার পরে আপনি বেহিস হয়ে যান, আপনি গুনাহ করার পরে আপনি যদি বেহায়া হয়ে যান, করতে থাকেন করতে থাকেন, মনে রাখবেন, আল্লাহ থেকে দূরে যাওয়া, রাসূলে পাক থেকে দূরে যাওয়া, তার মানে হচ্ছে আপনি দুনিয়ার অসম্মান, লাঞ্ছনা, গঞ্ছনা সব কিছু আপনার ঘরে ঢুকানোর ব্যবস্থা করেছেন। আপনারা বুঝতে পেরেছেন? আপনার জীবনে পুণ্য যত বাড়বে, আপনার জীবনে ইজ্জত তত বাড়বে। আপনার জীবনে পাপ যত বাড়বে, আপনার জীবনে অশান্তিও তত বাড়বে। আপনার জীবনে যদি আপনি সততার মধ্যে থেকে আপনি কাজ করেন, কষ্ট করেন, অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন আপনার রিজিকের মধ্যে বরকত দান করুন। সততার সাথে যদি রিজিক কামাই করেন, আর হারামের যদি 100 কোটি টাকা ব্যাংকে রাখেন, আপনি রাখেন, কোনো অসুবিধা নাই। আল্লাহর ইজ্জতের কসম, কোরআনের কসম, হাদিসে আরো যা কিছু আছে সব কিছুর কসম করে বলতেছি, ভিতরে শান্তি আসবে না। কেন? কারণ আমার আল্লাহ এই একটা জিনিস আল্লাহর হাতে রেখে দিয়েছে, ইতমিনানে কলব, অন্তরের প্রশান্তি। সেটা কিভাবে আসে? সেটা জিক্রে ইলাহি থেকে আসে। আলা বিজিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব। জিক্রিল্লাহি কি? কোরআন। জিক্রিল্লাহি কি? হাদিস। আজকে আমরা দিন পেয়ে গেছি বিদায় আমাদের এখানে হানাহানির অভাব আছে। দিন পেয়ে গেছি বিদায় কিছু ভূখণ্ডে গেছি, জ্যামাইকার মতো দেশে মানুষের কাছে দিন নাই, মানুষ সত্য অনুসন্ধানে ব্যস্ত। মানুষ কি পাগলের মতো করে, আপনি জানেন, একটা মসজিদ আমি চিনি, এই মসজিদ স্বামী স্ত্রী ইসলাম কবুল করে এই মসজিদটাকে টিকিয়ে রেখেছে। সেই সকাল 3টার সময় উঠে মসজিদ খোলা, মুসল্লি নাই, ফুসল্লি নাই, তারা নিজেরা মসজিদ পরিষ্কার করে, নামাজ পড়ে, 10-12 জন নিয়ে জুমা জামাত করে। হক পাওয়ার পর তারা, আমি যখন জিজ্ঞেস করেছি কেমন লাগে, উস্তাদ আগে তো ভিতরে কেমন কেমন লাগতো, শনি রোববার শুক্রবার বের না হলে পাগলের মতো হয়ে যেতাম, এখন তো অন্তরে বলতেছে আর ভিতরে এটা কাঁদতেছে। কেন? ওই যে আপনি জিজ্ঞেস করেছেন না, সবকিছু কোরআনের মধ্যে কেন পান? আসেন আমি আপনাকে 3টা কথা বলি। আয়াত, আয়াত মানে নিদর্শন।
কোরআনের আয়াত ও আয়াত, আসমানও আয়াত, জমিনও আয়াত, সূর্য আয়াত, পাহাড় আয়াত, সমুদ্র আয়াত, মা বাবা আয়াত, উলামায়ে কেরাম আয়াত, স্বামী স্ত্রীর মাঝখানের সম্পর্ক আয়াত, ছেলে মেয়ের প্রতি আপনার টান এটাও আয়াত। এটাও আপনি কখনো চিন্তা করে দেখেছেন ছেলে মেয়েদের প্রতি আপনার এত টান কোত্থেকে আসে? মা বাবা অনায়াসে ছেলের জন্য জীবন দিয়ে দিচ্ছে না। এই মায়া করতে কিনেছেন, কোন জায়গা থেকে কিনেছেন না, এটা আমার আল্লাহ মা বাবার কলবের ভিতরে ফিট করে দিয়েছেন। স্ত্রীর মহব্বত স্বামীর অন্তরে, স্বামীর মহব্বত স্ত্রীর অন্তরে ফিট করে দিয়েছে। কোরআনে পাকের মধ্যে আল্লাহ আয়াতের একটা লিস্ট দিয়েছেন। আমিন আয়াতি আন খালাকালাকুম মিন আনফুসিকুম আজওয়াজা আমিন আয়াতি খালকুস সামাওয়াতি ওয়াল আরদ। এভাবে আল্লাহ অসংখ্য আয়াতের কাহিনী বলেছেন। পৃথিবীতে যারা হক পেয়েছে তাদের কাছে অনেক আয়াত আসতে হয় নাই, এক আয়াতে হক পেয়ে গেছে। ফ্রান্সের, আমি ছেলেদেরকে বলছি, আপনারা বলেন না যে কোরআনের মধ্যে কেন পাওয়া যায়, ভাই ফ্রান্সের মধ্যে বিশ্ববিখ্যাত সায়েন্টিস্ট ডক্টর মরিস বুকে, আপনারা এখানে মরিস বুকাইলি বলেন, কেউ এক এক নামে ডাকেন। 1870 থেকে 90 এর মাঝখানে ফেরাউন আছে না, ফেরাউনের লাশ পাওয়া যায় কোথায়? মিশরের মধ্যে। সমুদ্রের লাশ পাওয়ার পরে এটা নিয়ে বেশ কিছুদিন মিশরে ছিল গবেষণা। এটা এখন আস্তে আস্তে কথাগুলো ছড়াই যাইতে থাকে যে এরকম মিশরে একটা লাশ আছে। ডক্টর মরিস বুখের উনি ওনার টিম নিয়ে মিশরে যান। যাওয়ার পরে মিশর সরকারের কাছে আবেদন করেন যে আমরা এই লাশ নিয়ে একটু গবেষণা করতে চাই, কারণ মমি করা অনেক পুরানো লাশ, আমরা একটু দেখতে চাই এটা কার লাশ। উনি ধর্মের দিক থেকে খ্রিস্টান, হায় হায়, হেদায়েত থাকলে কি হয় দেখেন। অনেক লম্বা কথা, আমি শর্টকাট আপনাদেরকে বলতেছি। নিয়ে আসছে ফ্রান্সে দীর্ঘ গবেষণার পরে ওনারা এটা আবিষ্কার করেছেন যে এই ফেরাউনটা এটা মূসা আলাইহিস সালামের যুগের ফেরাউন। মূসা আলাইহিস সালামের যুগে, কারণ কোন ফেরাউন সমুদ্রে ডুবে মরে নাই। এই ফেরাউনকে গবেষণা করে ওনারা বুঝেছেন যে এটা শুধু সমুদ্রে ডুবে মরেছে তা না, বরং সমুদ্রের ঢেউয়ের বাড়িতে যে কারেন্ট প্রডিউস হয়েছে সেই কারেন্ট এবং ঢেউয়ের বাড়ি খেয়ে অনেক শক্তিশালী ঢেউ বাড়ি দিয়ে, উনি শব্দ ব্যবহার করেছেন ভায়োলেন্ট, অনেক একেবারে বিধ্বংসী একটা বড় ঢেউ ফেরাউনকে বাড়ি দিয়ে ডুবে যায়। এটা উনি গবেষণা করে আবিষ্কার করেন। তো এখন অন্য কোন ফেরাউন কিন্তু ডুবে মরে নাই, শুধু মূসা আলাইহিস সালামের ফেরাউন ডুবে মরেছে। এখন উনি যেহেতু এতটুকুন ডিসাইডেড হয়ে গেছে, গবেষণা কোথায়? আমরা যখন মারামারি করছি একজনের সাথে আরেকজন, আমরা যখন একজনের বিরুদ্ধে একজন ফতোয়াবাজি করি, হাত তুলবো না নামাবো, আমাদের এখানে নতুন নতুন মুফাসসির বের হয়েছে। আমি ছেলেদেরকে বলছি, আপনারা আমার মতো মানুষের কথা শুনে কখনো বিভ্রান্ত হবেন না। বাংলাদেশে এখন যারা তাফসীর করতে আসে 99% আমার মতো জাহেল মূর্খ। কেন? আপনি যে এখানে তাফসীর করতে এসেছেন, আমি বিনয়ের সাথে আপনাকে জিজ্ঞেস করবো, আপনি তাফসীর কোথায় পড়ান? কোন মাদ্রাসায় পড়ান? কাকে পড়িয়েছেন? কোন মাদ্রাসায় পড়ানো বাদে, কোন আলেম উলামাকে পড়ানো বাদে আপনি যখন এভাবে স্টেজের মধ্যে এসে তাফসীর করা শুরু করবেন, তো তাফসীরে মারামারি লাগবে। তাফসীরে কি লাগবে? মারামারি। এটা আমরা পুরো বাংলাদেশ, পুরো পৃথিবী এক ধরনের নামাজ পড়ে আসছি, আপনি হঠাৎ করে মুড চেঞ্জ করে দিয়েছেন। পুরো পৃথিবী ঈদের জামাত, কেউ 12 তকবীরে, আমরা কেউ 6 তকবীরে, সব হাদিসে পাকের মধ্যে এটা উম্মতে মুসলিমে একমত হয়েছে। আপনি হঠাৎ করে এখানে এসে 12 তকবীর শুরু করেছেন। তো আপনি 12 তকবীর যদি শুরু করেন, যে অঞ্চল 12 তকবীর পরে সেই অঞ্চলে ভাত খায় না, আপনি তো ভাতেরটা ডেলি 3 বেলা ভাত নিয়ে বসেন। আপনারা বুঝতে পেরেছেন? রং শুরু করেছি আমরা। আর আমাদের ছেলেরা তারাবি ছেড়ে দিয়েছে, কারণ ছেড়ে দিতে পারলে তো ভালো, ছেড়ে দিতে পারলে ভালো। আপনারা বুঝতে পেরেছেন? আপনারা এই প্রশ্নগুলা কাউকে করবেনও না। আপনি তো এখন দেখছেন, সামনে আরো কত কিছু দেখবেন, তার কোনো ইয়ত্তা নাই। এখন দেখছেন না, কেউ বলছে মাযহাব নাই, কেউ বলছে হাদিস নাই।
যে হাদিস নাই বলছে সে নিজের নাম দিয়েছে আহলে কোরআন, যে মাযহাব নাই বলতেছে সে নিজের নাম দিয়েছে আহলে হাদিস, এগুলো নিজে নিজে। আর যেই আরেকজন নাম দিয়েছে আমি সালাফি, আমি কি সালাফি, আমি এগুলা কিছু মানি না, আমি আগের যুগের মতো। আপনি চশমা দিয়ে দেখছেন, আগের যুগে যিনি এসেছেন ইমামে আজম, ওনার জন্ম, উনি তাবেঈন না? তো আপনি আগের না ইমামে আজম আগের? ইমাম বুখারী আগের না ইমামে আজম আগের? এগুলা হচ্ছে কতগুলা মশকরা করা। আপনি ডাক্তারের কাছে গিয়ে, এখন আমার ছেলের আয়েশা জিজ্ঞেস করে হুজুর কোরআন হাদিসের আলোকে বলবেন, দেখি ডাক্তার যখন আপনার হার্ট অপারেশন করতে বলে তখন বলতে পারবেন ডাক্তারকে, ডাক্তার সাহেব একটু বুঝাই দেন আমার। আপনারা ডাক্তার সাহেব বুঝাইলে আপনি বুঝবেন। ইন্না লিল্লাহি ওয়া, এই ফিতনার জমানা, আরো সামনে কত কিছু দেখবেন। আজ থেকে 15 বছর পরে, আল্লাহ না করুক আমাদের ছেলে সন্তানদেরকে বাঁচাক আল্লাহ, দেখবেন আমাদের ছেলেরা বলবে কোরআনের কিছু সংখ্যক সূরা কেরাত নিয়ে একটু ঝামেলা আছে। কারণ এখন শুধু কোরআনটা বাঁচাই রাখছেন, তো মাযহাব তো গেছে। 1300-1400 বছরে ইসলামী ফিকহ, ইসলামী আইন পুরা পৃথিবীকে ঘুরিয়ে দিয়েছে ইসলামী আইন। সেই ইসলামী আইনকে আপনি মুহূর্তে, আপনি কি মনে করছেন এটা শুধু হাত তোলা নামার মধ্যে সীমাবদ্ধ? ইসলামী আইন কি শুধু এখানে? এখানে আপনার সামগ্রিক জীবনে আইনের ভিতরে আপনি মুফতি ছাড়া নড়তে পারবেন? সম্মানিত উপস্থিতি, এই জায়গাগুলোতে হাতও দেবেন না, কোনো কথা শুনবেনও না। যেভাবে চলছেন সেভাবে চলেন। উম্মতে মুসলিমা উত্তর থেকে দক্ষিণ, প্রাচ্য থেকে পশ্চিম, পশ্চিম থেকে পূর্ব, সবাই আকীদার ক্ষেত্রে আহলে সুন্নাত ওয়াল জামাত। আকীদার ক্ষেত্রে কি? আপনি মনে করছেন আমরা, আমাদেরও দোষ আছে, আমাদের উগ্রতার কোনো শেষ নাই। আমি আহলে সুন্নাত ওয়াল জামাতের কথা বলছি। ইউরোপ যান, নর্থ আমেরিকা যান, মিডল ইস্ট যান, মিশর যান, সিরিয়া যান, ইয়েমেন যান, পৃথিবীর যেই প্রান্তে যাবেন যান, শবে বরাত, তারাবি, 20 রাকাত, ঈদ মিলাদুন নবী হয়ে আসছে। আমি আপনাদেরকে বিনয়ের সাথে অনুরোধ করব, আপনারা সমাজের মধ্যে ফিতনা করবেন না। করতে ইচ্ছা না করলে আপনি না করেন, আপনি আপনার খোদাকে জবাব দিয়েন। কিন্তু আপনি বড় সমাজের মধ্যে, বড় মসজিদের মধ্যে এসে যখন এগুলা করবেন, এখন আমি আসার সময় পুলিশ দাঁড় করিয়েছে, এখানে অন্য একজন মুখিয়ে আসতেছে, এটা নিয়ে নাশকতা, এটা আমাদের আরেক বড় সমস্যা। দিন যেখানে থাকবে সেখানে নাশকতা কেমনে থাকবে? আমরা মহব্বতের কথা বলবো। দেখেন মানুষ হকের তালাশ কেমনে করে। ডক্টর মরিস বুকাইল পাগল হয়ে গেছে, শেষে উনি বাইবেল দেখছেন, বাইবেলের মধ্যে লেখা আছে ফেরাউনের যুগে, মুসা আলাইহিস সালামের যুগের ফেরাউন এবং ওনার সমস্ত সোলজার, এরা সবাই সমুদ্রে ডুবে মারা গেছে। কি হয়েছে? নোবডি সারভাইভড শব্দ হয়েছে, কেউ সারভাইভ করে নাই, সবাই মারা গেছে। আমাদের বক্তব্য শেষের দিকে এভাবে উনি আরো 2-4টা ধর্মগ্রন্থ দেখছে, সবার মধ্যে লেখা আছে ফেরাউন সহ ফেরাউনের সমস্ত সৈন্যবাহিনী সবাই মরে ডুবে গেছে। কিন্তু ওনার গুম নাই। উনি বাই দিস টাইম সালাতুন ইয়া রাসূলুল্লাহ, মোবাইল চালান সবাই, সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম, এটুক থাকলে হবে। সম্মানিত উপস্থিতি, এখন কেউ বেঁচে নাই। উনি সৌদি আরব আসছে, ওইটার উপর বই লিখছে, এখনো বই আকারে প্রকাশ করে নাই। সৌদি আরবের মধ্যে পুরা ঘটনা শুনিয়েছে। সেখানে উপস্থিত একজন ডক্টর বলতেছে আমার কোরআনের মধ্যে লেখা আছে ফেরাউন বিনাশ হয়ে যায় নাই। উনি তো আকাশ থেকে পড়েছে, কি বলেন? বাইবেলের মধ্যে লেখা বিনাশ, অন্যান্য ধর্মগ্রন্থের মধ্যে লেখা আছে বিনাশ। তখন ডক্টর ইংরেজি অনুবাদ এনে দিয়েছে, যে আয়াত আমি আপনাদের সম্মুখে পড়েছি, ফালিয়াউমা নুনাজ্জিকা বিবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা আয়া। কোরআনের আয়াতগুলো আপনি আপনাদেরকে পড়ে শোনাই। কোরআনের মধ্যে লেখা ওয়াজাওয়াজনা বিবানি ইসরাঈল আল বাহর ফাআতবাহুম ফিরআউন ওয়া জুনুদুহু বাগিয়া ওয়া আদওয়া। মুসা আলাইহিস সালাম সহ বনি ইসরাইলের পেছনে পেছনে ফেরাউন এবং ফেরাউনের সৈন্যবাহিনী তাদেরকে দৌড়ান দিছে, হিংসা এবং শত্রুতা পোষণ করে। হাত্তা ইজা আদরাকাহুল গারাকু ক্বালা আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল ওয়া আনা মিনাল মুসলিমিন। যখন সেই ডুবে যাওয়ার অবস্থা হয়েছে, ঢেউয়ের বাড়ি খেয়েছে, তখন ফেরাউন বলতেছে
ক্বালা, সে বলতেছে আল্লাহ আমি মূসা আলাইহিস সালামের যেটার উপর ঈমান এনেছে আমিও ঈমান এনেছি, আমি মুসলমান হয়ে গেছি। আমার আল্লাহর জবাব আল-আন আল-আন ওয়াকাদ আসাইতা ক্বাবল ওয়া কুনতা মিনাল মুফসিদিন, তুমি এখন কালমা পড়ছো, ইতোপূর্বে তোমার ফিতনা ফাসাদের জন্য জমিনে মানুষ শিখতে পারে নাই, মানে তোমার এখনকার ঈমান গ্রহণযোগ্য হবে না। এরপরে আমার আল্লাহ বলছেন ফালিয়াউম, অতএব আজকে আমি তোমার শরীরকে নুনাজ্জিকা বিবাদানিকা, তোমার শরীরকে আমি প্রটেক্ট করলাম, রক্ষা করলাম, যেন তোমাকে দেখে পরবর্তী যুগ, পরবর্তীতে আসা মানুষ সবার জন্য যেন তুমি একটা নিদর্শন হও। লিমান খালফাকা আয়া, এই আয়াত পড়ার পরে মরিস বুকাইলের ঘুম হারাম হয়ে গেছে। সে ঘরের মধ্যে এসে চিন্তা করতেছে ফেরাউন যে এটা মূসা আলাইহিস সালামের যুগের ফেরাউন, এটা তো আমরা এখন জানতে পেরেছি, এবং এটা যে ঢেউয়ের বাড়িতে মারা গেছে এটাও আমরা বর্তমানে সায়েন্সের গবেষণা করে জানতে পেরেছি। এই কথা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ জানলো কেমনে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? সাথে সাথে উনি লা ইলাহা ইল্লাল্লাহ বলে মুসলমান হলেন এক নিদর্শন দেখে। আচ্ছা বলেন তো, এখন কোরআনের মধ্যে কি আমি দেখতে গেছি না সেই দেখতে গেছে? আপনারা বুঝতে পেরেছেন। আমি আর দুইটা ঘটনা বলে বক্তব্য শেষ। আরেকজনের নাম ডক্টর গ্যারি মিলার, উনি কানাডিয়ান লোক, অনেক বড় বিতার্কিক, সে ম্যাথ, লজিক, অঙ্ক, যুক্তিবিদ্যা এগুলার উপর চরম পারদর্শী, তার সাথে কেউ কথাই পারে না। তো তার বন্ধু বান্ধব এসে তাকে কোরআন দিয়েছে, তুমি একটা কাজ করো, তুমি তো বোধ ম্যাথমেটিক্স বুঝো, তুমি একটু গবেষণা করে কোরআন থেকে কিছু ঐতিহাসিক গণনাকৃত কোনো কিছু ভুল বের করো তুমি। হায় হায়, কোরআন পড়া শুরু করছে, শুরু করতে করতে সূরা নাহালের মধ্যে আসছে। সূরা নাহালের মধ্যে আয়াত পড়েছে শুধু এটা, ওয়া আওহা রাব্বুকা ইলান নাহলি আনিত্তাখিজি মিনাল জিবালি বুয়ুতা ওয়া মিনাশ শাজারি মিম্মা ইয়ারিশুন সুম্মা কুলি মিন কুল্লিস সামারাতি ফাসলুকি সুবুলা রাব্বিক যুলুলা ইয়াখরুজু মিন বুতুনিহা শারাবুম মুখতালিফুন আলওয়ানুহু ফীহি শিফাউল লিন্নাস ইন্না ফী যালিকা লাআয়াতান লিকাওমি ইয়াতাফাক্কারুন। আমার আল্লাহ কোরআনে পাকের মধ্যে বলছে ওয়া আওহা রাব্বুকা ইলান নাহাল, মধু পোকা আছে না, মধু পোকা, মধু পোকার কাছে আল্লাহ ওহী করলেন। কেন? মধু পোকা যেন গাছ থেকে, ফল ফ্রুট থেকে উপরে ছাদ করে রেখেছে না মানুষ, ওইটার মধ্যে জালি বেঁধে ফল ফ্রুটের শিঙা থেকে মধু চাক করে তারা যেন মধু সংগ্রহ করে মধু জমায়। এটা কোরআন কাকে বলছে জানেন? মধু পোকার মধ্যে যেটা ফিমেল মধু পোকা, মহিলা মধু পোকা, সেটাকে বলছে। কোরআনে পাকের মধ্যে মধু পোকার কথা 4 বার এসেছে, 4 বারই এসেছে মুয়ান্নাস, মানে স্ত্রীলিঙ্গ। আমি শব্দ 4টা শব্দ, আনিত্তাখিজি, এরপরে এসেছে কুলি, ফাসলুকি। এই শব্দগুলা দিয়ে আল্লাহ মহিলা মধু পোকাকে বলতেছে। এখন এটা তার ঘুম হারাম করে দিছে। সেই বলতেছে মধু পোকার স্ত্রীলিঙ্গ, মহিলারা যে মধু আহরণ করে সেটা তো আমরা গত 30 বছর আগে জানতে পেরেছি যে মধু পোকার মধ্যে এখানে জোড়া আছে, স্ত্রীলিঙ্গ আছে, পুল্লিঙ্গ আছে, পুরুষ মধুপুক আছে, স্ত্রী মধুপুক আছে। কিন্তু মধু সংগ্রহের কাজ সবকিছু করে কারা? স্ত্রী মধুপুক। তো উনি বলছেন এই কথা তো কোরআন জানার কথা না, এই কথা কোরআনকে বলল কে? হায় হায় হায়। তখন উনি দিছে কি? ভুল ধরার জন্য। কি কারণে ভুল ধরতে? এই ব্যক্তি ইসলাম কবুল করে উমর নাম এখন আজীব খেদমত আঞ্জাম দিচ্ছে। এক একটা আয়াত আপনারা ফেসবুকের মধ্যে, গুগলের মধ্যে, কোত্থেকে কোনো আগা নাই মাথা নাই,
আপনারা শুনে আপনারা হয়ে গেছেন স্মার্ট, আপনারা জাতিকে মানুষকে বিভ্রান্ত করছেন। আমি আপনাদেরকে বলবো, আসেন কোরআন পড়েন, কারোর সাথে কথা বলার দরকার নাই। ডক্টর মরিস বুখাইন আপনার চেয়ে আমার চেয়ে কম বুঝেন নাই সায়েন্টিস্ট হিসেবে। ডক্টর গ্যারি মিলার, আমি আরো তো অনেক আছে, আমি দুই একটা লবণ আটার মধ্যে লবণ ছিটানোর মতো কথাগুলো বলতেছি। আপনারা এত বড় বড় ব্যক্তি, কারণ কোরআনের দাবি। এই জন্য আমার ডক্টর, আমার শেখ আমাকে বলছেন, বেটা শুধু কোরআনের কথা বলো মানুষকে, কোরআন মানুষকে যে রাস্তা দেখাবে সেটা আর কেউ দেখাইতে পারবে না। আমার নবীর নবুয়তের উপর সবচেয়ে বড় প্রমাণ কোরআনে পাও। এক কোরআনের এক আয়াত ডক্টর গ্যারি মিলারের মতো মানুষের ঘুম হারাম করে দিয়েছে। আপনারা বুঝতে পেরেছেন? মানুষের শরীরের মধ্যে 360টা হাড় জয়েন্ট আছে। কি আছে? জয়েন্ট, জোড়া। কয়টা? 300। কিছুদিন আগেও বলেছে 340টা। এখন একেবারে এস্টাবলিশ সায়েন্টিফিক ফ্যাক্ট 360। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে ইরশাদ করছেন, এটাও মুসলিম শরীফের হাদিস, হাদিস নাম্বার 1007। আমার নবী কি ইরশাদ করছে দেখেন, ইন্নাহু খুলিকা কুল্লু ইনসানিন মিন বানি আদামা আলা 60 ওয়া 300 মাফসাল। প্রত্যেক ব্যক্তিকে আল্লাহ 360টি হাড়ের জোড়া দিয়ে সৃষ্টি করেছেন। এটা পেয়ে কত শত লোক ইসলাম কবুল করেছে। আমার নবীর ইলম, আমার নবীর জ্ঞানের বাহার দেখে, যেটা আজকে সায়েন্স জানতে পেরেছে, 1400 বছর আগে আমার নবী বলছেন মানুষের শরীরের মধ্যে 360টি জোড়া। আপনারা বুঝতে পেরেছেন? এগুলো আয়াত, এই আয়াতগুলা দেখে মানুষ ইসলাম কবুল করছে। সম্মানিত উপস্থিতি, আমার আখেরি কথা আপনাদের কাছে, সেটা কি? হযরতে শেখ আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু, মানুষের জীবনে বালা মুসিবত আসে 3টা রাস্তা দিয়ে। কয়টা রাস্তা দিয়ে? 3টা রাস্তা দিয়ে। এটা আমার শেষ কথা। বালা মুসিবত আসে আমাদের জীবনে, বালা মুসিবত আসে না? 3টা রাস্তা দিয়ে কিছু বালা মুসিবত আমরা তৈরি করি। কিভাবে? কয়েকটা হচ্ছে সাকমুত তাবিআ। সাকমুত তাবিআ কি? সাকমুত তাবিআ হচ্ছে আপনার শরীরের ভিতরে 2টা শক্তি। একটা আপনাকে ধাক্কা মারে খারাপ জিনিস দেখে এনজয় করার জন্য, আরেকটা আপনাকে ধাক্কা মারে সেটা থেকে রক্ষা করার জন্য। আপনি যখন আপনার নফসের তাড়নায় পড়ে আপনি কাজটা করে ফেলবেন এবং অতঃপর গাফেল হয়ে যাবেন, হিটলেস হয়ে যাবেন, তওবা না করে নামাজ দোয়া ছেড়ে দিয়ে আপনি যখন আপনার মতো জিন্দেগি করবেন, বালা মুসিবত আপনার পিছন ছাড়বে না। বালা মুসিবত, লাঞ্ছনা গঞ্ছনা আপনার পিছন ছাড়বে না। আরেকটা কি? আরেকটা হচ্ছে মুলাজামাতুল আদা। মুলাজামাতুল আদা কি? আমাদের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন একটা আদত দিয়েছেন, নফস। সেটা আমাদেরকে ম্যাক্সিমাম সময় আমাদের জবানকে ঠেলে আমরা যেন আরেকজনের কথা বলি। আমি গতকালকে একটা নিয়ে হাসাহাসি করতেছিলাম, আমাদের এক আত্মীয়। তো আমরা বসছি, উনি কথা বলতেই আরেকজনের। তা আমি বলছি আগামী আধা ঘন্টা পর্যন্ত আমরা অন্য কারো ব্যাপারে কথা বলবো না। আপনি দেখেন, উনি 2-3 বার ট্রাই দেওয়ার পরে আমি যখন বলতেছি এটাও তো আরেকজনের, তখন উনি বলতেছেন, তো এলে তো হতাই হইতেন না, মানে আরেকজনের কথা আর কি হই মাইলে তার কোনো হতাও নাই, মানে আপনার কাছে আর কোনো কথা নাই। আপনি যখন আমার গীবত করবেন, আপনি আমার গুনাহগুলো কেড়ে নিচ্ছেন। নেন, আরো নেন, অসুবিধা নেই। আপনারা বুঝতে পেরেছেন? আপনি যখন গীবত করবেন, গীবত করার মাধ্যমে আপনি অশান্তি খরিদ করে নেবেন। মারা নিশ্চয়ই শুনতেছেন, অশান্তি খরিদ করে নেবেন। এরপরে যদি আপনি 10টা তাবিজ লটকাই রাখেন, অশান্তি যাবে না। কেন? কারণ আপনি ঘরের বাথরুমের যেই ছিদ্র দিয়ে ময়লা ঢুকতেছে সেটা বন্ধ না করে আপনি দুবাইয়ের এয়ার ফ্রেশনার দিলে লাভ আছে? দুবাইয়ের এয়ার ফ্রেশনার দিয়ে লাভ হবে? হবে না। হযরতে জালালউদ্দিন রুমি বলছেন, যেই জায়গা থেকে জিনিসগুলো আসছে সেটা ব্লক করো আগে। সুতরাং মুলাজামাতুল আদা, আপনি যখন গীবত করবেন আপনি আপনার আদতকে প্রশ্রয় দিবেন, অটোমেটিক্যালি আপনার বালা মুসিবত আপনার জিন্দেগি ছাড়বে না। আপনারা বলেন না বড় দুঃখ কষ্টের মধ্যে আছি। তৃতীয় জিনিস হযরতে হুজুর গৌসুল আজম বর্ণনা করেছেন, ফাসাদুস সুহবা। ফাসাদুস সুহবা,
এটা কি? এটা যখন হুজুরকে জিজ্ঞেস করা হয়েছে, আমরা বলি না সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে স্বর্গবাস। সঙ্গ দুই প্রকার, একটা নিজের সাথে নিজের সঙ্গ, আর একটা আমার সাথে মানুষের সঙ্গ। একটা তো আমি যার সাথে চলতেছি সেই ব্যক্তি, আর একটা কিন্তু আমার ভিতরে আছে, সেটা কে? নফস। আমার নফস যদি খারাপ জিনিস হয় তাহলে তো আমি খারাপের সাথে আছি, আমার নফস যদি ভালো হয় তাহলে তো আমি ভালোর সাথে আছি। মা বাবা, আত্মীয় স্বজন আমার খারাপ বন্ধুটাকে দেখতেছেন, কিন্তু আমার ভিতরে, আমার নফসের ভিতরে অশ্লীল, হারামখোরি, প্রতারণা এগুলা কিন্তু দেখতেছে না। আমি এইটা নিয়ে চলি। সেই জন্য আমার আল্লাহ বলছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। আখেরি কথা বলবো, আপনি পুরা পৃথিবীর সাথে আগে নিজেকে বুঝেন, আল্লাহর ওয়াস্তে বুঝেন। সময় কিন্তু খুব দ্রুত চলে যাচ্ছে। ঈদের নামাজে দেখেছেন কোন মুরব্বী আছে? প্রত্যেক বাড়ি মুরব্বী আমাদের যারা পূর্ববর্তী ছিল, এই 10 বছরের মধ্যে সাফ হয়ে গেছে না? আগামী 10 বছরের মধ্যে এখানকার 50% লোক সাফ হয়ে যাবে। নিজেকে বুঝার চেষ্টা করেন। আমরা শুধু চাকরি বাকরি করে খেতে আসি না, কালকে একেবারে আইলের উপর বসে গভীর চিন্তা করবেন, আপনার একজন মালিক আছে। কবরস্থানে যাওয়ার সময় কবরকে দেখে দেখে যাবেন, আপনার জায়গা। আল্লাহর ওয়াস্তে আমার আল্লাহ বলছেন বারবার চিন্তা করার জন্য, বান্দা চিন্তা কর, বান্দা চিন্তা কর। চিন্তা করলে রাস্তা মিলবে। আমাদের জিন্দেগি, মানুষ সত্যের সন্ধানে পাগল হয়ে যাচ্ছে, কারণ তারা দিন পায় নাই, রসুল পায় নাই। আপনাকে আল্লাহ সবকিছু ঘরে এনে দিয়েছে, আমি হিটলেস হয়ে গেছি, আমি সবকিছু ভুলে গেছি। কিছু দুনিয়া, টাকা পয়সা, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব পাগল করে দিয়েছে আমাদেরকে। আমরা সবাই আবার নিজেকে নিজে জানার চেষ্টা করি। আপনি কখনো এটা মনে করবেন না 60 বছরের জীবনে নামাজে আসার সুযোগ হয় নাই, আপনাকে আল্লাহ মাফ করে দিবে, আপনি এত ইজিলি মেনে নিয়েছেন। সম্মানিত উপস্থিতি, আমার আল্লাহ বলছেন আমি পরীক্ষা ছাড়া তোকে ওখান থেকে নিয়ে আসব, আমি পরীক্ষা ছাড়া আনবো না, পরীক্ষা দিতে হবে। আমি আপনাদেরকে, যদি জীবনকে সুন্দর করতে চান, গালাগালি ছেড়ে দেন। আপনি গাল দেবেন, আপনার ছেলেরা গাল দেবে। কেন গালাগালি? এটা অশ্লীল কাজ, এটার সাথে কোনো টাকা পয়সার সম্পর্ক নাই। আমার নবী বলছেন, আমার হাদিসে পাকের মধ্যে, আমার নবী কখনো গালি দিতেন না। আমার নবী বলছেন মুমিন কখনো গালি দেয় না। ইয়া রাসূলুল্লাহ, তো গালি যেই ব্যক্তি দেয় সেই ব্যক্তি কি? সেই ব্যক্তি যদি তার কাছে 4টা খাসলত থাকে তো সে পাক্কা মুনাফিক। আর যদি 4টা থেকে একটা থাকে তাইলে মুনাফিকের একটা খাসলত তার ভিতরে আছে। 4টা খাসলত গুলা কি? কথা বললেই মিথ্যা বলবে, মানুষের সাথে ঝগড়া হলে বিচ্ছিরি ভাষায় গালিগালাজ করবে, ওয়াদা করলে ভঙ্গ করবে, আমানতের খেয়ানত করবে। এই 4টা জিনিস যদি আমার ভিতরে থাকে তো যিনি ঈমান, তিনি বলছেন কানা মুনাফিকান খালেসা, এটা একেবারে পাক্কা মুনাফিক। আপনারা বুঝতে পেরেছেন? আমার নবীর শানে বিয়াদবি করবেন, আকীদার ক্ষেত্রে পাক্কা মুনাফিক। এগুলো আনবেন, আমলের ক্ষেত্রে পাক্কা মুনাফিক। আপনারা বলেন দেখি, আমাদের মধ্যে খাসলত নাই? যিনি যেখানে পারছি মানুষকে ধোঁকা দিচ্ছি, আমরা এটা আমাদের ঈমানের উপর, আমার নবীর আনিত বিধানের উপর আমাদের ইয়াকিন খতম হয়ে গেছে। সততার 1 টাকার মধ্যে যেই বরকত পাবেন আজকের দিন পর্যন্ত, অসত্যতা, ধোঁকাবাজি, কোটি টাকার মধ্যে ওই বরকত পাবেন না। আপনারা মনে করেন কোটি টাকার সম্পদ বানিয়ে বড় আরামের মধ্যে আছে, শুধু গাড়ি দেখেন, গাড়ির ভিতরে দুর্গন্ধ হয়তো আপনাদের নাকে লাগে না, সব জায়গা দুর্গন্ধময়। আমার নবীর দ্বীনের বিধানের প্রতি বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে কোটি টাকা জমাই করে আপনি শান্তিতে থাকবেন, ই মহালাস, এটাও সম্ভব? সম্মানিত উপস্থিতি, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই কারণে তওবা, তাহারাত এবং সৃষ্টির প্রতি মায়া, এই 3টা জিনিসের মাধ্যমে আমরা আল্লাহর সাথে যদি রব কায়েম করি, এটা এক আজীব সম্পর্ক। 5 টাকা চাইলে 5 টাকা দিবে, 10 টাকা চাইলে 10 টাকা দিবে। একজন বলতেছে হুজুর এই আমার রোজা যে কবুল হয়েছে এটা আমি কেমনে বুঝবো? ওমা, এটা কি বললেন? আপনি মনে করবেন আপনার রোজা আল্লাহ কবুল করছে,
কেন? কারণ আমার নবী হাদিসে কুদসির মধ্যে বলেছেন, আনা ইনদা জান্নে আবদে বি, আমার বান্দা আমাকে যেভাবে রাখতে চায় আমি তার সাথে সেভাবে থাকি। আপনি বিছানার মধ্যে যখন মায়া মহব্বত করে আমার আল্লাহর নাম নেবেন, আমার আল্লাহ আপনার মায়া মহব্বতের নামে ডাকে সাড়া দিবে। যেভাবে আপনি আল্লাহকে রাখতে চাইবেন সেভাবে আল্লাহ আপনার সাথে থাকবে। এক ব্যক্তি আমাকে বলতেছেন, হুজুর এরকম এরকম অবস্থা, এরকম এরকম হয়ে গেছে, আল্লাহ অস্বস্তি লাগে নাই, ভয় লাগে নাই? হুজুর ভয় লাগে নাই, কারণ আমি 100% কনফার্ম ছিলাম যে সমুদ্রে পড়তে 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 আমি পড়বো না, আমার আল্লাহ আমাকে ফেলবেন না সমুদ্রে। পরে আমাকে যখন বিপদের কথা বলতেছে, একটার পর একটা বিপদ আসতেছে, আমি বলতেছি তুমি পর রব্বি ইন্নী মাগলুবুন ফান্তাসির, মাওলা বাস আমি শেষ, তোমার দয়া চাই। পর আমি বললাম, তোমার নার্ভাস লাগে নাই? হুজুর লাগে নাই। কেন? হুজুর আমার বিশ্বাস ছিল আমার আল্লাহ সমুদ্রে পড়ে যাব অবস্থায় আমার আল্লাহ আমাকে ধরবেন। তো যেভাবে চাইছে আমার আল্লাহ সেভাবে করছে। সুতরাং আল্লাহর উপর ভরসা করবেন। ছেলেদেরকে বলছি, একটু 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 এই যে ফেসবুকের মধ্যে বেশি সময় দেওয়া, এটা কম করে আনেন। এটা আপনাকে ডিপ্রেস করবে, মানসিকভাবে অসুস্থ করবে। আপনি লাইট অফ করে দিয়ে যখন অন্ধকারের মধ্যে এটা কন্টিনিউয়াস দেখতে থাকবেন, আপনার চোখ এটা এফেক্ট করবে। ডাক্তাররা আমাদেরকে বলতেছে, হুজুর বেশি বেশি করে মাহফিলে কথাগুলা বলেন যে তাদের চোখ অন্ধ হয়ে যাওয়ার সম্ভাবনা প্রকট যদি তারা ধারাবাহিকভাবে রাতের অন্ধকারে মোবাইলগুলা দেখে। আপনারা যদি দুনিয়াদারি দেখা ছেড়ে দেন, সবুজ দেখা ছেড়ে দেন, রু গেজা পাবে না। আমার আল্লাহ বলছেন সিরু ফিল আরদ, জমিন দেখতে বলেছেন। কেন? পাহাড় দেখার পরে সুবহানাল্লাহ যেটা বের হবে সেটা সারাদিন তসবিহ জপলেও বের হবে না। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, এটাই তো বলি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আর আপনি যখন সৌন্দর্য দেখে বলবেন সুবহানাল্লাহ, ক্যা বাত, ওই সুবহানাল্লাহ আপনার ভিতর বাহির এক করে দেবে। দুনিয়া দেখবেন, বন্ধু বান্ধবদেরকে নিয়ে বেড়াতে বের হবেন দুনিয়া দেখার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হামি ও নাসির হোক। এই গরমের মধ্যে আপনারা এতক্ষণ বসে আছেন, এটাও আপনাদের ছোটখাটো একটা কারামত, ছোটখাটো একটা কারামত। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হেদায়েত দান করুন। আল্লাহ আমাদেরকে তার রহমতের চাদরে আবৃত রাখুন। মানুষকে মহব্বত দেবেন, ঘৃণার ছড়াছড়ি কম করবেন। সবাই আপনার সাথে 100 ভাগে 100 ভাগ একমত হবে এমন কোনো কথা নাই। আমরা সবাইকে, আমাদের দরজা সবার জন্য খোলা, সবার জন্য মহব্বত। মাওলাই করিম সবাইকে হেফাজত করুন। কয়েকটা জায়গার মধ্যে কখনো নিজেকে কম্প্রোমাইজ করবেন না। আমার নবীর শানের ক্ষেত্রে কোনো কম্প্রোমাইজেশন নাই। সাহাবায়ে কেরাম, আলে বাইত, আউলিয়ায়ে কেরাম, কোনো কম্প্রোমাইজ নাই। মা বাবার সাথে দুনিয়া উল্টে গেলেও দেখছেন না, লা তাকুল্লাহুমা উফিন, মা বাবার সাথে কখনো স্মার্টনেস দেখাবেন না, কখনো রাগ দেখাতে যাবেন না আল্লাহর ওয়াস্তে। কেন জানেন? আমি আপনার কবর হাসরের জন্য বলতেছি না, সেটা আল্লাহ আল্লাহ রাসূল দেখবে। আপনি যখন মা বাবার সাথে, বড়দের সাথে তুচ্ছতাচ্ছিল্য করবেন, আপনার রূহ মারা যাবে, আপনার রূহ মারা যাবে। রূহ মারা গেলে শান্তিতে থাকতে পারবেন না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হামি ও নাসির হোক।